হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন বাকি। আজকে হচ্ছে 14 তারিখ, 17 তারিখ আমাদের সামনে কুরবানির ঈদ হাত ছানি দিয়ে ডাকছে আমাদেরকে। আর কয়েকদিন বাদেই আমাদের ঈদ। তো আমরা যারা কুরবানি দিব তারা ঈদের প্রস্তুতি নিচ্ছি। আর এই ঈদে তেমন মানুষ পোশাক আশাক কিনে না, মানুষ কুরবানির গরু কিনে এবং গরু নিয়েই খুব ব্যস্ত থাকে, যার কারণে আর পোশাক আশাক তেমন একটা কেনাকাটা হয় না। আজকে হচ্ছে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে ওয়েদারটা একেবারেই ঠান্ডা, মানে খুবই ভালো লাগতেছে। একবারে ওয়েদার ঠান্ডা, কোনো গরম নাই। এবং এই সাইডটা তো রাস্তার ভিতরে গাড়ির চাপটাও একটু তুলনামূলক কম, যা দেখতে পাচ্ছি অন্যান্য দিনের তুলনায়। যেহেতু খুব কাছাকাছি চলে আসছে, আমরা অনেকেই চলে গেছি গ্রামের বাড়ি কুরবানির জন্য, আবার অনেকেই এই শহরেই আছি। তো আমিও চলে যাব আগামী পরশুদিন 16 তারিখ সকালে চলে যাব গ্রামে। তো এই আর কি বিষয়। আজকে একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, ওয়েদারটা খুবই সুন্দর, চমৎকার। মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। তো আমরা প্রতি বছর প্রায় দেখি যে ঈদের আগের দিন বা ঈদের পর দিন খুব বৃষ্টি হয়। তো এবারও তার ব্যতিক্রম মনে হচ্ছে হবে না, যার কারণে আজকে রাস্তায় একটু দিকটা যানজট কমই দেখলাম, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই ব্রিজটি খুবই ব্যস্ত থাকে, খুবই ব্যস্ততম একটি ব্রিজ, বাবুবাজার ব্রিজ। আমার প্রতিটি ভিডিওতে প্রায় সময় এই ব্রিজটি থাকে। তো আজকে যাচ্ছি এই বৃষ্টি আসলেই তার পরিচিত রূপ হারিয়ে ফেলেছে, কারণ তার যেই যানজটপূর্ণ একটা ভাব থাকে, স্বভাব থাকে, সেই স্বভাবটা আজকে আসলে নেই। বৃষ্টি আজকে মোটামুটি পুরাই ফাঁকা, কারণ এই ব্রিজ দিয়ে এভাবে গাড়ি চালানো সম্ভবই না। কারণ প্রচণ্ড রিক্সা, ভ্যান, ঠিক আছে, বাস, ট্রাক, ঠিক আছে, থাকে। কিন্তু আজকে এই বৃষ্টি একেবারে ফাঁকা বললে চলে, হারিয়ে ফেলেছে তার সেই ঐতিহ্য। হয়তোবা এক সপ্তাহের জন্য, ঈদের পর আবার সেই সড়ক আবার সেই ব্যস্ত হয়ে উঠবে। এপাশে বন্ধুরা সদরঘাটেরও সেই জৌলস এখন আর নাই। পদ্মা সেতুর কারণে সেই জৌলস সদরঘাটও হারিয়ে ফেলেছে। তাই এখন দুকে দুকে বুকছে সদরঘাট। তারই মতো এই ব্রিজটিও খুব ব্যস্ততম একটি ব্রিজ থাকে। আপনার এভাবে গাড়ি চালানো আমি একবারও পাওনামাই নেই, মানে সম্ভবই না। খুবই ব্যস্ত, খুবই যানজটপূর্ণ একটি সড়ক, কিন্তু আজকে একদমই ফাঁকা। ওই পাশ দিয়ে মানুষ হয়তোবা যারা বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর যাচ্ছে, তাদের একটু ভিড়ভাট্টা আছে। তো এছাড়া তেমন কোনো ভিড়ভাট্টা নাই। যাই হোক বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আমাদের কুরবানির ঈদ, আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুক। আল্লাহ তাআলার কাছে গোশত, মাংস, রক্ত কোনোটাই পৌঁছায় না, শুধু আমাদের মনের তাকওয়া, আমাদের মনের ইচ্ছা, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। সকলের কুরবানি আল্লাহ কবুল করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে হবে আমার বকবকানি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।